হে হে, আমি কতদিন পর দুজোটে চুল বাঁধলাম, কেমন লাগছে? সত্যি বলো আমাকে কেমন লাগছে? তো আমি এখানে একটু গান করছিলাম, তুমি ভালোবাসা কি সব ভুংভাং গান ছিল, বেশ ভুলে গেছি, লাইন ফাইন মনে নাই। যা মাংসটা ধুই দে, যা মা মাংসটা এনেছে কি না, যা ধুই দে, যা। তুই ধুই দে না। না আমি এখন কাপড় কাচতে হবে, বালতি আছে, এক বালতি কাপড় রাখা আছে। কাপড় কাচিল। আরে মাঠে কি হচ্ছে? পালক শাক আলু বেগুন সিম। পালক শাক আলু বেগুন সিম রান্না করছে। সব রেডি হয়ে গেছে মা? হ্যাঁ, মাংসটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। তো সবাইকে এই ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো ঘরের সমস্ত কাজ টাজ হয়ে গেছে, ঘর দৌড় বাগিয়ে নিয়েছি, দাঁড়াও লাইটটা জ্বালাই। তো এই যে দেখো ঘরের সমস্ত কাজ টাজ হয়ে গেছে, ঘরও মুছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। শুধু এই কয়টা জিনিস রাখা আছে, এগুলো আমি পরবো তাই রেখে দিয়েছি। আর ওইদিকে আমার মা রান্না করছে। চলো আজকে কি রান্না হবে তোমাদের দেখাই। তো এই যে চাপাই দিচ্ছে আমার মা, এদিকে পুরো রান্না বান্না করতে বসে গেছে। মাঠে কি হচ্ছে? পালক শাক আলু বেগুন সিম। পালক শাক আলু বেগুন সিম রান্না করছে। সব রেডি হয়ে গেছে মা? হ্যাঁ, মাংসটা ধুতে হবে। মাংস ধুতে হবে, পর্দাকে পাঠিয়ে দিচ্ছি, পর্দা ধুয়ে দিবে কলে নিয়ে গিয়ে। না আলু কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে। ঠিক আছে, ডাল বানাবো মা, সব বানাবো, সব ভিডিও করবো, ঠিক আছে? কি কি রান্না বানাবো না বানাবো বলবি আমাকে। কলে যাচ্ছি তাহলে কাপড়গুলো ধুইনি না। এটা সেদ্ধ করে চাপালাম, ফোড়ন ধুবো, তার আগে সেদ্ধ হোক। এটা সেদ্ধ করবে, তারপরে সেদ্ধ হোক, তারপরে ওইদিকে সেদ্ধ হোক, ফড়ং টরং দিবে, তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো আমি কলে না কাপড় রেখে এসেছি, এক বালতি কাপড় কাচতে হবে। চলো কলে যাওয়া যাক। আর এই যে আজকে এই শাড়িটা পরে রিলস ভিডিও বানাবো। এটা আমার মায়ের শাড়ি, কত সুন্দর কালারটা, বেশ ভালো তাই না? পরলেই তোমরা দেখতে পাবে। চলো কলে যাই। তো এই যে কাপড়, কিছু কিছু ঘর মোছার কাপড়, এগুলো ঘর মোছার কাপড়, পরারও কাপড় আছে, এগুলো সমস্তটাই কাচতে হবে আমাকে। আর ওইদিকে পদ্মা আছে, পদ্মার কাছে যাচ্ছি। পদ্মা এখন মাঠে বসে বসে খেলছে। এ পদ্মা, চল ঘরে চল, মাংসটা ধুই দিবি চল। হ্যাঁ ওই যে কি বলে, যা মাংসটা ধুই দে, যা মা মাংসটা এনেছে কি না, যা ধুই দে, যা। তুই ধুই দে না। না আমি এখন কাপড় কাচতে হবে, বালতি আছে, এক বালতি কাপড় রাখা আছে। কাপড় কাচিল। আরে এগুলো আমার আছে, এগুলো আমার গুলো কাচি, যা তুই যা ধুই দিকে যা। হ্যাঁ মাংস ধুবি, আর মায়ের সাথে একটু একটু কাজ করে দিবি। তো পদ্মা ঘর থেকে গিয়ে মাংসটা নিয়ে চলে এসেছিল, আর এসে পরে এখানে মাংসটা ধুচ্ছিল। ওর ধোয়া হয়ে যাক, তারপরে আমি কাপড়গুলো কাচবো। এই যে দেখো মেটে ধুচ্ছে, আমার না খুব ঘৃণা লাগে মাংস ধুতে। যেই মাংসটা ধুবো তারপরে মা রান্না করবে বা আমি রান্না করব, যাই হোক আমিও তো মাঝে মাঝে রান্না করি, কিন্তু ধোয়ার পর আমার রান্না করে খাবো অনেক ঘৃণা লাগে, তাই আমি ধোয়াধুয়ির কাজ করি না, আগে করতাম। চান করার পর ঠান্ডা লাগে না রে, চানটা করবার টাইমে হালকা ছিল। চান করতে করতে চান করা হয়ে গেল, চান করা নয় স্নান করা হয়ে গেল। আর এদিকে মা মশলা ফসলা বাটছে, আর এই যে মশলা ফসলা বাটছে, আর ওইদিকে আলু চাপিয়ে দিয়েছে। যে আলুটা কি হবে মা? মাংসতে দিবে আলুটা। চুপ না, ভিডিও করতে আওয়াজ আসছে। তো পেঁয়াজটা কাট, বন্ধনাকে দিতে কাটতে। না পারবো না, বুদ্ধিতে পারবো না। আলুটাও নামিয়ে দিল, হয়ে গেল। এবার তোমরা এগুলো দেখে বলবে না যে এত নোংরা করে কি রান্না করে। আমার মা সব এরকম করে রান্না করে, ঠিক আছে? জলদি হয়, একবারই পুরো নিয়ে বসবে, আবার একবারই পুরো গুছাবে, ওই জন্য নাকি মা? হ্যাঁ বলছে। এই যে পেঁয়াজও কাটছে, দেখো একবার সব মুছে নেবো, একবারে সব মুছে নেবে তুলে, ওই জন্য। এটা কি কি বাটা আছে মা? আদা রসুন জিরে গোলকি, আর আদা রসুন জিরে গোলকি, আর কিছু নাই? লঙ্কা আর কিছু নাই। তো এটা তেলের মধ্যে দিবে। একটু কালার হবে, দিয়ে দিলাম। নুন দেবো, দিলাম, হলুদ দেবো, গ্যাসটা আস্তে করে আস্তে, এত জোরে আছে।
পরে দেবো। হ্যাঁ মাংস আগে, মা আলু আগে দিতে যাচ্ছিল, তারপর মনে পড়লো মাংসটা আগে দিতে হবে, আলু তো পরে দেবো। তো এই যে মাংসটা দিয়ে দিচ্ছে। মেরে দিলাম। দাঁড়া তেজপাতাটা দিই। তেজপাতা আগে দিতে হয় তো? না আমি আগে দিই। তেজপাতা আগে দিল না, পরে দিচ্ছে তেজপাতা, উল্টো পাল্টা রান্না করছে। তেজপাতাটা মুছ বালি বালি থাকবে তো। তেজপাতাটা আমি আগে দিই না কেন বলতো, আগে দিতে নেই তেজপাতা, আমি মাংসের মতো কষবো না, ওই জন্য আমি তেজপাতাটা পরে দিই। টিভি সাউন্ডটা কমারে বন্ধ না। দিয়ে দিলাম এবার তেজপাতা, আবার নিচে উপরে করে সবজিটা মাংসটা নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছে। তো মা ওইদিকে রান্না করছে আর এইদিকে আমি দুটো চারটে রিলস বানাবো। দুটো চারটে কি একটা বানাবো? না দুটো শনি মন্দির যাবো রে। দুটো চারটে রিল বানাবো। রিল বানাবো। শনি মন্দিরে ছিল না বলে 2 মিনিট পরে আসতে, তার জন্য যাচ্ছি। এই যে লাইটটাকে সেট করতে হবে, প্রচুর সমস্যা। ঘর যাচ্ছি দিদি। ঘর দাঁড়া একটা বানিয়ে দে। ঘরটা যদি বড় হতো না তাহলে কোনো এই রিং লাইটটা খুলে রেখে দিতাম। মা এটা টেড়া হয়ে গেছি, দেখ না মনে হচ্ছে খারাপ না হয়ে যায়। জলদি একটা রিলস বানিয়ে দেয় আপাতত, আমি তারপরে বানিয়ে দেবো। এই রিং লাইটটা এই জলদি কর জলদি কর। লাইটটা জ্বালিয়ে দিলাম। ঠিক আছে রিলসটা বানাইনি, চলো ব্লগটা স্টপ করলাম। তো রান্না বান্না হয়ে গেছে। এই যে চিকেনটা লাস্টে আমার মা ধনেপাতা দিয়ে দিয়েছিল ভালো করে কষাবার পর, তো সেটা দেখানো হলো না, আমি রিলস বানাচ্ছিলাম তাই। খুব খিদে পেয়ে গেছে। এই যে দেখো বেশ ভালো হয়েছে খেতে, এখনো খাইনি, খেয়ে পরে দেখি তারপরে কেমন হয় দেখা যাক। তো চলো খেয়ে নি। প্রচন্ড খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটুখানি শুয়ে পড়লাম। ভাবলাম যে একটু রিলস ভিডিও বানাতে যাব, কিন্তু ভাল লাগছে না। দেখি যদি ইচ্ছা হয় তাহলে বানাতে যাবো, নাহলে আজকে আর বানাবো না, ভালো লাগছে না। খেয়ে নিলাম, ওই জন্য দুপুরে খাবার খাওয়ার আগে ভিডিও বানাই, আর এনার্জিও পাচ্ছি না ভিডিও বানাতে। রিলস ভিডিও বানানো হবে না মনে হচ্ছে আজকে, যদি হয় তাহলে তোমরা তো দেখতেই পাবে। চলো একটু ফোনটাই ঘাঁটি, কি করব, ঘুম পেলে ঘুমাবো একটুখানি। চলো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, কিন্তু আমার আবার খিদে পেয়ে গেল, তাই ভাত নিয়ে নিলাম আর চিকেন নিয়ে নিলাম। হ্যাঁ তখন একটুখানি কম খেয়েছিলাম, ভাবলাম আরো নিব, কিন্তু ভাবছি যে না আমি কয়টা রিলস বানাবো, তো আমি বেশি খেলে আমার পেটটা আবার ব্যথা করবে, রিলস বানাতে পারবো না, নাচুন কুদুন করতে পারবো না, তাই খেলাম না। দিয়ে দেখছি যে না আজকে তো আর রিলস বানাবো না, থাকগা তাহলে আর একটু ভাত খেয়ে নিই। তো আর একটু ভাত নিয়ে বসে পড়লাম। তো চলো খেয়ে নিই গপ গপ করে। ভাত খাওয়ার পর আমি শুয়েছিলাম তো মা বলছে চা খাবি চা, তো মা দোকান থেকে কিনে এখন আনলো চা। এবার তোমরা বলবে ভাই দোকান থেকে কে কিনে আনে, ঘরে বানাতে পারো না। আমার মা অনেকটাই হাঁপিয়ে গেছে, আর আমারও এখন খেয়ে দিয়ে শুয়েছিলাম, ঠিক আছে। তো মা দোকান থেকে কিনে নিয়ে চলে এসছে 4:30টার সময় চা, আর ভালো লাগছিল না, তো দোকানেরই চা খাচ্ছিলাম। এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তোমাদের দেখাই কটা বাজে, 11টা। এই যে দেখো 29, 11টা 29, মানে 11:30 মতো বাজে। সেই 9টার থেকে রিলস বানাচ্ছি, অনেকগুলো রিলস বানিয়েছি, বানিয়ে ড্রাফটে রেখে দিয়েছি, পরে আস্তে আস্তে আপলোড করব। আর লাইভও করছিলাম, 8:30টার থেকে লাইভ করলাম ইউটিউবের মধ্যেই। আর হালকা করে লিপ বাম না লিপ লাইনার কি বলে কে জানে ভাই, এটা লাগিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাই ডিব্বাটা, এই যে এইটা। আর এইটা তো আমি সে কখন লাগিয়েছি, এটা বিকালবেলায় লাগালাম, তোমরা তো দেখতেই পেলে। বাস এটা লাগিয়েছি, এটা আমার লাগাতে ভালো লাগতো না, কিন্তু ভিডিও করার জন্য একটুখানি লাগাই, ঠোঁটটা বেশ চকচক করে, ভালোও লাগে দেখতে ভিডিওর মধ্যে। তো ভাবছি চুলের মধ্যে একটু তেল লাগাবো কি না, ভাবছি তেল লাগাবো, লাগিয়ে নিই নাকি, মাকে বলি মা লাগিয়ে দেবে জুত করে।
সকালবেলায় শ্যাম্পু করে নেবো, তারপরে কালকে না পরশু শ্যাম্পু করলাম, পরশু দিনই শ্যাম্পু করলাম। তো আবার কেমন লাগছে, না করবো না থাক। চুলটা আশ্রয়, প্রচুর জট হয়ে গেছে চুলটা আশ্রয় ভালো করে। চলো, তো আমি চুলটা ভালো করে জট খুলে নিয়েছি, মানে জটটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়াবার পর এখন বেনি করে নিলাম, 2 ঝুঁটি করলাম। ভাবলাম একটা করব, কিন্তু প্রত্যেক দিনই তো একটা করি, আজকে ভাবলাম 2টো করি। তো এখানে 2টো বেনি করার পর অনেক পোজ দিয়েছিলাম উলফাল, যেটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো। তো চলো সবার নামগুলো এবার নিই একটা একটা করে, যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছো। প্রথম কমেন্ট হলো আমার নাম মাদিয়া, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। পরের কমেন্ট হচ্ছে আমি মুসলিম, আমার নাম নিও প্লিজ। শান্তা, তুমি মুসলিম কেন বলছো ভাই, আমরা সবাই মানুষ, ঠিক আছে? থ্যাংক ইউ শান্তা কমেন্ট করার জন্য। নেক্সট বার থেকে নিজেকে কোনোদিনও লোকের সামনে বলবে না আমি মুসলিম, আমি হিন্দু, এই ওই এসব বলতে নাই, ঠিক আছে গো, এরকম বলো না। পরের কমেন্ট হচ্ছে আমার নাম নাতাশা, থ্যাংক ইউ নাতাশা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ প্রিয়া কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। দিদি তোমার ফানি ভিডিওগুলো দারুণ লাগে, নাম নিও। কোয়েল, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। পরের কমেন্ট হচ্ছে আমার নাম সাহিসনা, ঠিক উচ্চারণ করলাম তো? যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর যাদের যাদের নাম নিচ্ছি তারা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? পরের কমেন্টটাও নি। পরের কমেন্টে এসছে একটা কিউএনএ ভিডিও দাও। বলো তোমাদের কি কি কোশ্চেন এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে ঠিক একটা সময় দেখে একটা ভিডিও আপলোড করব কিউএনএ। হ্যাঁ, যেটা বলছিলাম কিউএনএ ভিডিও দেব, কিন্তু একটু সময় লাগবে। এখন আমার পরীক্ষা চলছে, তারপর বাড়িতেও কাজ থাকে, নর্মালি ভিডিও বানাতে হয়। কিউএনএ ভিডিও বানাবো, একটু ইউনিক টাইপের বানাবো। একবার ঘরে শ্যুট করব, একবার বাইরে শ্যুট করব, একবার অন্য জায়গায় গিয়ে শ্যুট করব, ভালো করে শ্যুট করব। কিন্তু তোমাদের কি কি কোয়েশ্চেন তোমরা এই ভিডিওতে করতে পারো। এখন কিন্তু কিউএনএ ভিডিও বানাবো না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর বানাবো। কিন্তু তোমাদের কি কি কোয়েশ্চেন রেগুলার আমার ব্লগে এসে কমেন্ট করবে, ঠিক আছে? যাতে আমি ভুলে না যাই। আরে আমি তো ভুলেই গেলাম, নেক্সট যারা যারা নাম লিখেছে তাদের নামগুলো তো নিতে হবে। তো চলো সে নামগুলো নিয়ে নিই। আমি তোমার সব ভিডিও দেখি, আমার নাম নিশা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য নিশা। দারুণ লাগে তোমার ভিডিও দেখতে, লাভ ফ্রম কলকাতা, আমার নাম সায়নী। আমার একটা স্কুল ফ্রেন্ড আছে, তারও নাম সায়নী, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সায়নী। তো আজকে আমি এই পর্যন্তই নাম নিলাম, আর নিচ্ছি না কারোর নাম, ঠিক আছে? আর কেউ কমেন্টই করেনি আমার ইউটিউবের ভিডিওতে। এবার যারা যারা কমেন্ট করবে এই ভিডিওতে কমেন্ট করে যাও, তাহলে নেক্সট ভিডিওতে কালকের ব্লগে তোমাদের নামগুলো নিয়ে নেব। আর এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে সে টাইমটাও তোমাদের দেখাই। দেখো কটা বাজে, 12টা 30, অনেকটা রাত হয়ে গেছে। বিছনা টিছনা সবই করে নিলাম, এবার ঘুমিয়ে পড়বো। আগে গেটটা তালা মেরে আসি, তারপরে ঘুমাবো। তালাটা কোথায় রাখলাম? তালা মেরে দিলাম। তো চলো গুড নাইট, বাই বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, লাভ ইউ অল। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর কিউএনএ ভিডিও বানাবো, খুব জলদি বানাবো, একটু সময় দাও আমাকে। এমনি নর্মালি অনেক ভিডিও বানাতে হয়, আবার কিউএনএ ভিডিও বানাবো, তো একটু টাইম লাগবে তার জন্য। তো চলো বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো। আর ফেসবুক থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ইউটিউবের ভিডিওতে এসে কমেন্ট করবে, আমি তোমাদের নামগুলো নিয়ে নেবো ফেসবুকে যারা যারা আছো আমার। নমস্কার, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ।